অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম, অনেক কষ্টে ফ্রাস্ট্রেশন থেকে বাইর হইছি। কজ ভাই আমি চাইতেছিলাম না বাইরেতে, ঠিক আছে? কজ আমি প্রত্যেকটা স্ক্রোলে আমি এরকম একটা পোস্ট পাইতেছিলাম যে পাচ্ছিলাম যে বাংলাদেশের এই কারণে হারছে বা এই কিছু হয়েছে, এই হয়েছে, তেন হয়েছে, ঠিক আছে? ভিয়েতনাম কিভাবে গোল দিছে এইসব। বাট বাংলাদেশের পোস্টগুলো দেখার পর ফ্রাস্ট্রেশন লেভেলটা এতটাই ভালো থাকে যে কি আর বলার আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ফ্রাস্ট্রেশন কেন হইতেছে, আমাদের টিম কেন এই লেভেলের পারফরমেন্স দিতেছে, অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে? সো বেশি দেরি না করে আমরা আলোচনায় ঢুকি। তো দেখো ভাই, আমরা লাস্ট ম্যাচে যে লেভেলের পারফরমেন্স দিছি, ঠিক আছে? এখন এদিকে কথা হইতেছে দুইটা পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে? এক, আমরা খারাপ খেলছি, এক আমরা ডিফেন্ড করিনি, ঠিক আছে? বা আমাদের ডিফেন্ডিং এ সমস্যা ছিল, আমাদের অ্যাটাকিং এ সমস্যা, অনেক কিছু বলা যায়, ঠিক আছে? বাট এদিকে আমি একদম আলাদাভাবে তোমাদেরকে দুইটা জিনিস বুঝাই, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমাদের কোচিং সাইডটা, ঠিক আছে? এখন দেখো, তুমি যখন স্ক্রিনের ভিতরে বসে, মানে তুমি যখন বাসায় বসে আছো, ধরো তুমি বাসায় বসে আছো এবং তোমার কাছে লাইন আপ আসছে, যেদিকে বাংলাদেশের টপ 4 জনই স্টার্ট করতেছে। ফাহমিদুল স্টার্ট করতেছে, জায়ান স্টার্ট করতেছে, সমিত সোম স্টার্ট করতেছে, হামজা চৌধুরী স্টার্ট করতেছে, ঠিক আছে? তো তুমি নিজেকে কি মনে, মানে তুমি তখন কি ভাববা যে আমাদের কোচ হয়তো একটা ফ্রেন্ডলি হলেও আমাদের বেস্ট আউটপুটটা দেওয়ার ট্রাই করবে আজকে, আমাদের বেস্ট স্কোয়াডটাকে নামায় সে ট্রাই করবে যে সে এই টিমটাকে দিয়ে মেন স্কোয়াড হিসেবে সে রোলিং করায়, ঠিক আছে? এরকমই তোমার একটা চিন্তা ভাবনা থাকবে। হ্যাঁ ভাই, বাট আমাদের কোচ জেভিয়ার ক্যাবরেরা, এই যে বোল্ড মানুষটা আছে, ঠিক আছে, এই মানুষটার চিন্তা ভাবনা খুবই আলাদা, ঠিক আছে? এই মানুষটা কি ভাবে যে আমি সব সুপারস্টারের সাথে একজন গোলকিপার খেলাবো শ্রাবণকে। দেখো, নো ডিসরেসপেক্ট ফর শ্রাবণ, ঠিক আছে? বাট তুমি যখন তোমার স্কোয়াডের বেস্ট বা ওয়ান অফ দ্য বেস্ট স্টার্টিং লাইন আপ খেলাইতেছো, তুমি তখন গোলকিপিং পজিশনে তুমি শ্রাবণকে কেন খেলাবা? ইভেন তো তুমি আগের কতগুলা নর্মাল নর্মাল ম্যাচগুলোর ভিতরে তুমি শ্রাবণকে খেলাও না। ওদিকে তুমি ভিয়েতনামের এগেন্সে কেন খেলাবা? তুমি আগে নিজের মেইন কিপার, যাকে তুমি আনিসুর রহমান জিকো থেকে উপর রাখো, মিতুল মার্মা, তাকে খেলাও। না না, তাকে তো খেলান যাবে না। যদি মিতুল মার্মা গোল কনসিড করে, আমাকে বলবে মিতুল মার্মা তো ভালো খেলে না, হ্যান তেন, এই জন্য আমি কি সেফ সাইড হিসাবে কি শ্রাবণকে খেলাবো? এটাই হয়তো তার ধারণা থাকতে পারে, আর তো কিছু না। এন্ড হ্যাঁ ভাই, এইসবই গোলমাল তাদের ভিতরে অবশ্যই ছিল। কজ ভাই, তুমি দেখো তোমার টিমের ভিতর তুমি যাদেরকে খেলাইছো ওই দিন, ঠিক আছে, এগেন্স্ট ভিয়েতনাম, তারা তাদের পজিশনে ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট প্লেয়ার, ঠিক আছে? হ্যাঁ, কিছু রোলিং করার অপশন ছিল, বাট ঠিক আছে, যেহেতু করে নাই, বাট তারা যাদেরকে রাখা হয়েছে তারাও যে ওই পজিশনে খারাপ ছিল এমন কিন্তু না, ঠিক আছে? তাও তুমি ক্যান গোলকিপিং পজিশনে মিতুল মার্মাকে বসায়া, তোমার টপ চয়েস গোলকিপারকে বসায়া, তুমি তোমার সেকেন্ড চয়েস বা থার্ড চয়েস যাকে তুমি তাকে যেখানে রাখো তাকে খেলাইবা। ওয়াই? মানে এটার কারণটা কি, ঠিক আছে? অ্যান্ড সেকেন্ড অফ অল, যখন তুমি একটা পজিশনে দেখো যে তুমি অ্যাজ আ কোচ তোমার কিছু দায়িত্ব থাকে, যে তোমার প্লেয়ারদের ফিজিক্যালিটি উপর হালকা পাতলা একটু নজর রাখা। যখন হামজা চৌধুরী অ্যাট 60 or 65 মিনিটে একটু তার পেস কমে গেছিল, হি ফিল টায়ার্ড, ঠিক আছে? এরকম পজিশনে তুমি চাইলে কিন্তু, আমরা ওই টাইমে ম্যাচ কিন্তু হারা গেছিলাম, ঠিক আছে? আমরা ম্যাচ হেরে গেছি, ঠিক আছে? জিতার আমার কোনো বিন্দু পরিমাণ আশাও ছিল না, ইচ্ছাও ছিল না ওই দিনের ম্যাচে, ঠিক আছে, এগেন্স্ট ভিয়েতনাম। বাট ভাই, যখন তুমি দেখতেছো তোমার প্লেয়াররা টায়ার্ড, ঠিক আছে, তোমার ফ্রেশ লেগ লাগবে, তুমি একটা ফ্রেশ লেগ নামাইতা, সমস্যা কিছু, তাকে উঠাইতা। এমন তো না সে নামছে যে না আমি 90 মিনিটই পুরা খেলবো, এমন তো না বাফুফে কাউকে বলে দিচ্ছে যে তাদেরকে উঠানো যাবে না, ঠিক আছে, দে হ্যাড টু প্লে 90 মিনিটস, এমন তো কিছু ব্যাপার ট্যাপার না। তুমি অ্যাজ আ কোচ তোমার কি করা দরকার? তোমার এমন জিনিস দরকার যাতে তোমার টিম সাপোর্টেড পায়, টিম কিছু একটা করতে পারে, ঠিক আছে?
না ভাই, ওই টায়ার্ড একটা মানুষকে দিয়েই খেলাইতেছি আমি, ঠিক আছে, এমন এমন জায়গায় ভাবে খেলাইতেছি যাতে তারা আরো বেশি টায়ার্ড হইতেছে, এই সবই ভাই, ঠিক আছে। অ্যান্ড আমাদের অ্যাটাক, ডিফেন্স আর এই দুইটা পজিশনের আমি কথা বলতেছি না ভাই, ঠিক আছে। কজ ভাই একটা ফার্স্ট গোল আমাদের একটু ডিফেন্ডিং এররের কারণে আসছে, ঠিক আছে, যেটা অন গোল ছিল ফ্রম জায়ান আহমেদ। বাংলাদেশ সেট পিস থেকে যে গোলগুলো কনসিড করছে, একটা হইলো ওই গোলটা আর ওই গোলটা, ঠিক আছে। তো এই দুইটা গোল যে কনসিড করছে, এই দুইটা গোল কনসিড করায় বাংলাদেশের কিছু কিছু জায়গায় এত স্পেসিফিকলি স্পেস বা জোন তারা ছাইরা দিছে যে অবশ্যই দে কনসিডার গোল, ঠিক আছে। আর ভাই আমাদের অ্যাটাকিং এর কথা আমি বাদই দিলাম, যত যাই করো ভাই, ঠিক আছে, যতই তোমরা বাইরে থেকে প্লেয়ার আনো, তুমি যত দেরি পর্যন্ত নিজের দেশের খুঁটি গাড়াইতে পারবে না ভালো মতো, ঠিক আছে, তুমি নিজের দেশের লিগের অবস্থা যত দেরি পর্যন্ত ভালো করতে পারবো না, ঠিক আছে, আমরা ফরেন প্লেয়ারদেরকে সেই লেভেলের সাপোর্ট দিতে পারবো না, ঠিক আছে। হ্যাঁ, কিউবা মিচেল থাকলে সে চেষ্টা করতে পারতো অ্যাটলিস্ট যে সে মিডফিল্ডে কিছু জিনিসপাতি করে, কজ হামজা, কিউবা মিচেল আর সমিত সোম যদি তখন থাকতো, তখন কিছু একটা হওয়ার চান্স ছিল, ঠিক আছে। একদিকে তোমাকে এটাও দেখতে হবে, তুমি যতই হোক তুমি ভালো টিম নামাইছো, তোমাকে এতটুকু মাথায় রাখা লাগবে যে শামিদ শো অ্যান্ড তারেক কাজী কোনো টিমের সাথে কন্ট্রাক্টে নাই, ঠিক আছে। দে হ্যাভেন্ট প্লে ফুটবল, দে হ্যাডেন্ট প্লে ফুটবল লাইক 6 or 7 মান্থ বা এর তারও বেশি হইতে পারে, ঠিক আছে। তো তোমার এইসব জিনিসও হালকা পাতলা একটু দেখা উচিত ছিল যে অ্যাজ আ কোচ, যে আমার এই প্লেয়ার স্টার্ট কর, অবশ্যই দে আর গ্রেট প্লেয়ার, ঠিক আছে, বাট অ্যাট আ লেভেল স্টার্ট করা তারা কেমন ছিল, তাদের ফিটনেস কেমন ছিল তার উপর অনেক ডিপেন্ড ছিল, ঠিক আছে। অ্যান্ড এইসবই ছিল কালকের মানে বাংলাদেশ ভার্সেস ভিয়েতনাম ম্যাচে আমরা হেরে গেছি। অ্যান্ড ভাই এই হারাকে আমি, এই হারটা যত আমাকে ফ্রাস্ট্রেটেড করে না, এর চেয়ে বেশি ফ্রাস্ট্রেট করছে আমাদের পারফরমেন্স, কজ ভাই যে লেভেলের পারফরমেন্স তুমি চাও যখন তোমার স্কোয়াডের ভিতরে জায়ান আহমেদ, ফাহমিদুল, দেন সমিত সোম, এদের মতো বড় বড় প্লেয়াররা থাকে, ঠিক আছে, দেন তোমার কাছে কি এগেইনস্ট, তোমার কাছে তোমার স্কোয়াডের ওয়ান অফ দ্য মেন প্লেয়ার তপু বর্মন ছিল না, ঠিক আছে, তুমি তাকে নামাও নেই, ঠিক আছে। হ্যাঁ আমি জানি বুঝি যে জামাল ভুইয়ার বয়স হয়ে গেছে, ঠিক আছে, তাও তুমি তাকে কিছু কিছু জায়গায় অবশ্যই খেলাইতে পারো, ঠিক আছে। ফাহিম ছিল না, মানে ফাহিম ভাই ছিল না, সো অনেক ব্যাপার স্যাপার ছিল ভাই, অনেক ব্যাপার স্যাপার আরো হবে, ঠিক আছে। জেভিয়ার ক্যাব্রেরা দ্য বল্ড গায়, ঠিক আছে, সে কি কি করতে চাচ্ছে, কি কি করতে হইতেছে। অ্যান্ড নতুন একটা জিনিস দেখলাম, হাইল্যান্ড, ঠিক আছে, বাংলাদেশ আর প্লেইং হাইল্যান্ড অন দ্যাট গেম কিছু কিছু জায়গায়। তো ভাই বাংলাদেশের জন্য হাইল্যান্ড এখন হাইলি রিস্ক একটা জায়গা, কজ আমাদের ডিফেন্ডারদের মধ্যে বা মিডফিল্ডের মধ্যে অত ভালোভাবে এখনো কমিউনিকেশন বিল্ড আপ হয় নাই, ঠিক আছে, টু দ্য ফ্যাক্ট